আচ্ছা, সংসদের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হয়, কিন্তু মন্ত্রী কাদের ভোটে কিভাবে নির্বাচিত হয় আমরা কি জানি? এবং একজন মন্ত্রীর বেতন কত, সুযোগ সুবিধা কত, তাও আমরা অনেকেই জানি না। সবচেয়ে বড় কথা, বর্তমানে যেটি সবচেয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে এনএনএম এহসানুল হক মিলন, মাননীয় শিক্ষামন্ত্রী। তাকে নিয়ে যে পরিমাণ ট্রোল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এক পর্যায়ে এখন আন্দোলনের রূপ দিয়েছে। তিনি একটা কথা বলেছিলেন যে এখনকার বাচ্চারা তো বৃষ্টিতে ভিজলে জ্বর হয়ে যায় ব্রয়লার মুরগির মতো। এমন কথার প্রেক্ষিতে এখন পুরো দেশ যেন আস্তে আস্তে তোলপাড় হয়ে যাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা এখন আন্দোলন নেমেছে তার পদত্যাগের জন্য। তো পদত্যাগের দাবিটা দুদিন ধরে ছিল, কিন্তু আজকে হঠাৎ করে সেই পদত্যাগের দাবি থেকে এখন শিক্ষার্থীরা সরে এসেছে। তারা যেটা এখন দাবি করছেন যে 6টি দাবি এখন আমাদের মানতে হবে, অর্থাৎ 6 দফা দাবি জানিয়ে তারা সচিবালয় থেকে এখন দাবি প্রত্যাহার করেছে, যেটা পদত্যাগের দাবি ছিল। তো এই 6টা দাবির মধ্যে তাদের যে গুরুত্বপূর্ণ দাবিটি ছিল সেটা হচ্ছে যে বৃষ্টির কারণে, বন্যার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেন নাই তাদের পরীক্ষা যেন আবারও নেওয়া হয়। এখন আসি, এই যে আন্দোলনটা করলো শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য, এই পদত্যাগের জন্য তারা কি করতে পারেন? পদত্যাগের জন্য প্রথমে তারা আন্দোলন করতে পারেন বিশেষ করে সচিবালয়, কারণ সচিবালয় তার হচ্ছে প্রধান অফিস। সচিবালয়ে যদি তারা আন্দোলন করে এবং সারা দেশ যদি তোলপাড় করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে বাধ্য। তবে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন কি না এটা সম্পূর্ণ নির্ভর করে প্রধানমন্ত্রীর উপর। প্রধানমন্ত্রী চাইলেই তাকে পদত্যাগের নির্দেশ দিতে পারেন। তো এখন পর্যন্ত পদত্যাগের নির্দেশ উনি দেননি, কারণ শিক্ষার্থীরা অলরেডি পদত্যাগের জায়গা থেকে সরিয়ে এসেছে। এখন কথা হচ্ছে, এই মন্ত্রী কিভাবে নির্বাচিত হন? মন্ত্রীরা মূলত নির্বাচিত হন হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশের মাধ্যমে। যে সমস্ত সংসদ সদস্যরা বেশি যোগ্যতা সম্পন্ন এবং জনগণের সাথে তাদের সম্পৃক্ততা আছে, তার এলাকায় ব্যাপক পরিচিতি আছে এবং প্রধানমন্ত্রী তার উপর আস্থা রাখতে পারেন, সে শিক্ষা দীক্ষা বিভিন্ন দিক থেকে অনেকটা যোগ্য বলে মনে হয়, তাদেরকে মন্ত্রীপদ দেওয়া হয়। মন্ত্রীপদের জন্য আলাদা কোনো ভোট বা নির্বাচনে সিলেকশন পদ্ধতিতে নেই। শুধুমাত্র সংসদ সদস্যদের মাঝখান থেকে যারা খুবই দক্ষ এবং জনপ্রিয় এবং চৌকস, তাদেরকেই মন্ত্রিত্ব পদ দেওয়া হয়। সেই তালিকায় শিক্ষামন্ত্রী এনএমএন এহসানুল হক মিলন, তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এই শিক্ষামন্ত্রীর সংক্ষিপ্ত একটা পরিচয় আমরা জানিয়ে আসি। এই শিক্ষামন্ত্রীর বাড়ি হচ্ছে চাঁদপুর জেলার কচুয়াতে। তিনি 1957 সালে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি, সেখান থেকে তার শিক্ষা জীবন শেষ হয়। শিক্ষার দিক দিয়ে ভালোই এগিয়ে আছে এবং তিনি চৌকসতার দিক দিকেও ঠিক আছে, কিন্তু সামান্য কিছু কথা, কোন কথা কিভাবে বলতে হবে সেটা হয়তো বা কন্ট্রোলিং না থাকার কারণে দেশে আজকে এত বড় একটা পরিস্থিতি। শিক্ষার্থীরা এই আন্দোলনে আস্তে আস্তে বড় রূপ ধারণ করার চেষ্টা করছিল। তো দিন শেষে তার পদত্যাগের দাবি থেকে আজকে সরে এসেছে শিক্ষার্থীরা। তারা বলেছেন যে 6টি দাবি আছে আমাদের, এই 6টা দাবি মানলে তাহলে আমরা পদত্যাগ চাই না। তো এই 6 দফা দাবি যদি মানে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা তার পদত্যাগ চাবেন না, সেখান থেকে সরে আসবে। তো দেখা যাক শেষ পর্যন্ত সেই 6 দফা দাবি সরকার মেনে নেয় কি না, সেই অপেক্ষায়। তো একজন মন্ত্রী মূলত হচ্ছে 1,05,000 টাকা মূল বেতন পায়। এছাড়া তিনি আরও বিভিন্ন ধরনের ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তো দিন শেষে শিক্ষামন্ত্রী যে বর্তমানে যে শিক্ষামন্ত্রী, তার উপরে যে আন্দোলনটা শুরু হয়েছে, এই আন্দোলনটা এখন পর্যন্ত স্থগিত আছে এবং শিক্ষার্থীরা তাদের সেই জায়গা থেকে সরে দাঁড়িয়েছে। 6টি দফা জানানোর পর সেখান থেকে তারা প্রত্যাহার করেছে। দিন শেষে এই 6 দফা দাবি মানবেন কিনা সে অপেক্ষায় আছেন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অভিভাবকরা। তো এই ছিল আজকের তথ্য। নতুন আবার তথ্যমূলক ভিডিও পাইতে আমাদের সাথেই থাকুন।